সীতাকুণ্ড ফয়েজ রোশন ফাউন্ডেশনের উদ্যোগে ও ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলীর সহযোগিতায় 3000 গরিব ও শীতার্থ মানুষের মাঝে সম্বল বিতরণ করা হয়। সীতাকুণ্ড দুস্থ, পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসব সম্বল বিতরণ করা হয়। এই শীতের ন্যায্য সম্বল আতত ফাইরে আনন্দ উৎফুল্ল একটি সম্বল ফাইনে গরিব মানুষ যেন ফাউন্ডেশনের পক্ষতুন প্রত্যেক বছরের মতো এবারও উপজেলার সলিমপুর উত্তন, সৈয়দপুর ইউনিয়ন, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, জেলে সম্প্রদায়, ভারত বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝেও এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলা বাজারের FR ফাউন্ডেশনের কার্যালয় সম্বল বিতরণ অনুষ্ঠানত উপস্থিত আছেন সিটি ব্যাংকের রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ নূর, সমাজসেবক মিজানুর রহমান, ফয়েজ রোশন ফাউন্ডেশনের কর্মকর্তা। বুধবার সকাল উপজেলা সোনাইচর ইউনিয়নের ফুলতলা দোস্ত মোহাম্মদ সদাগর বাড়িতুন এই সম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করছি C+ টিভি ও দৈনিক ভোরের দর্পণের সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু। আমার কিছু পাহাড়িয়ারা কখনো কোনো সুবিধা পায় না, বুট হচ্ছে সবাই এখানে যায় বুটের জন্য, কিন্তু কম্বল নিয়ে কেউ এখানে যায় না এদেরকে। এবং এবার সিদ্ধান্ত নিয়েছি যারা গতবার পেয়েছে তাদেরকে দেবো না, যারা পায় নাই তাদেরকে দেবো। তাদের মধ্যে আপনারা আছেন, আর জেলে পরিবার, ফিশারম্যান যারা আছে আমাদের এলাকার, ওদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। ক্ষুদ্র এই পরিষদটা ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, উনি একজন মানবতার মানুষ। আমরা বললাম কিছু করার জন্য আপনাদের, আর আপনারা দোয়া করবেন আমার জন্য না, আমার জন্য দোয়া লাগবে না, দোয়া করবেন ওনার জন্য। উনি লন্ডনে আছে, আপনাদেরকে সরাসরি দেখছেন লন্ডনে দেখাইছিলাম। আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি লায়ন মোহাম্মদ আলী আকবর জাসেদ। অন্যান্যের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক সাইদুল হক, সোনাইচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলমগীর, আরিফুল ইসলাম, আসিফুল ইসলাম, তাহজিব ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আপনারা দেখেন মোহাম্মদ জিন্নাত আলী ফয়েজ রোশন ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং এভাবে সমাজের অগণিত বিত্তবান চিত্তবান যারা আছে তারা যাতে আপনাদের মতো যারা একটু অপেক্ষাকৃত কম সুবিধা বঞ্চিত রয়েছেন তাদেরকে যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাদের জন্য এটা কিন্তু প্রতিটা ধর্মে বলা আছে। মানে এই মৌসুমে মানুষের গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে এই ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। আমার বাতিজা কামরুল ইসলাম দুলুর উদ্যোগে আপনাদের যে পাহাড়ি এলাকার যে অনেক গরিব লোকদেরকে কম্বল বিতরণ করার জন্য ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রামটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা ওদের ভবিষ্যতে মোটামুটি গরিবেরা শান্তি পাবে, ওনার একটা সুনাম হবে। আজকে আমরা ওনার এই আয়োজন উনি যে উদ্যোগ নিয়েছে তা আমরা গর্বিত। এখানে আছে যে পাহাড়ে আপনারা যে খুব ঠান্ডার মধ্যে আছেন, যে কম্বলগুলো আপনাদেরকে দিতেছেন, ওটার জন্য মানে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা পাহাড়ে যেগুলো আছেন এগুলো কেউ মনে এরকম কম্বল দেয় নাই। আজকে আমি ফার্স্ট দেখতেছি যে কি এই উদ্যোগটা, আমি ওনাকে খুব স্বাগত জানাই। অসহায় জেলাপল্লী এবং ত্রিপুরা অঙ্গরাজ্যের যারা শীতার্থ কষ্টপাত ইতারার কাছে সম্বল বিতরণ, এবং এরা যেন জানি পাইলাম এই উক্ত ফাউন্ডেশন শুধুমাত্র সম্বল বিতরণ প্রোগ্রাম নয়, তারা আরও অন্যান্য প্রোগ্রাম করে যেন তার এর বাইরে হইলে আমার সবচেয়ে ভালো লাগা হইলে আমার এই যে কোরআন শিক্ষা কার্যক্রম সাথে গড় হস্তান্তর করছে, এবং তারা এই কার্যক্রম আরও পরিবৃত্তি করিব আল্লাহ বলে ওরা আশা প্রকাশ করছে। আর সিটি ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের পক্ষ থেকে উক্ত ফাউন্ডেশনের সহযোগিতা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে অব্যাহত রাখি বললাম আর চেষ্টা করছি। কারণ ওনারা জানেন জেলে সম্প্রদায় খুব নিতান্ত গরিব, তো এই শীত বছর এবার পাই না, অন্তত যারা শীতের মধ্যে হত দরিদ্র যারা শীতের মধ্যে একটু হলেও এই যে গরম অনুভব করবে, ইনহলে আরা এই পরিবারের সহযোগিতা যারা করছে প্রত্যেকের আরা জেলে পরে পরীক্ষা অভিবাদন সাধুবাদ অভিনন্দন জানাই। আজকে এত ঠান্ডা কনকনে ঠিক শীতের মধ্যে আজকে যে এই কম্বলগুলো আমাদেরকে দিয়েছেন, এই কম্বলের জন্য আজকে আমরা শীতের মধ্যে এটা গাইয়ে দিলে যে কতটা শীতের উষ্ণতা আমরা বহন করতে পারবো সেটা উপর আলা ছাড়া আর কেউ জানে না। আমরা খুব খুশি হয়েছি, সব ভবিষ্যতে যেন সব কিছুতে আমরা ওরকম C+ টিভি চট্টগ্রাম।